আমি জায়েদ খানের কোনো কিছুই কোনোদিন দেখিনি বলছেন রুনা খান। ডিগবাজির উৎপত্তি ও কারণ জানালেন জায়েদ খান। 1 বছরের ব্যবধানে 40 কেজি ওজন কমিয়ে নিজেকে দারুণভাবে বদলে ফেলেছেন অভিনেত্রী রুনা খান। প্রতিনিয়ত ভক্তদের সামনে নতুনভাবে হাজির হচ্ছেন তিনি। কখনো সাহসী পোশাকেও উত্তাপ ছড়াচ্ছেন এই অভিনেত্রী। নতুন বছর রুনা খান অভিনীত অসময়ে ওয়েব সিরিজ ট্রেলার প্রকাশে এসেছে, যেখানে তাকে একজন আইনজীবী হিসাবে দেখা গেছে। পাশাপাশি শোধ ও সিনেমা বক দাফন এর শুটিং শেষ করেছেন এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে ওজন কমানোর বিষয়ে রুনা খান বলেন, আমি ঘরের ভিতর 1 ঘন্টা হেঁটে ঘুমাতে গিয়ে বিছানায় 1 ঘন্টা ইয়োগা করি। ইন্দিরা রোডের 1700 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাটে 1 বছরে 40 কেজি ওজন কমিয়েছি। এটা খুব সহজ বিষয় না। 40 কেজি ওজন প্রাকৃতিক উপায়ে কমানো খুব সহজ বিষয় না। আমি দেশ বিদেশ থেকে অসংখ্য ফোন কল পেয়েছি। তারা বলেন, আপু ওজন কমাইতে চাই, টিপস দেন। আমার কথা হচ্ছে, আপনি যে কোনো ডায়েটিশিয়ান থেকে চিকিৎসার পরামর্শ নিয়ে ওজন কমাতে যান না কেন, পুরো পথটা ভ্রমণ করতে হবে আপনাকে। জার্নিটা আপনার। এদিকে রুনা খান অভিনয়ের পাশাপাশি দেশের শোবিজ অঙ্গন নিয়েও খেয়াল রাখেন। যেমন জায়েদ খান কী করছেন, শাকিব খানের বিষয়ে অভিমত। এসবের সাবলীল উত্তর দিয়েছেন তিনি। আলোচিত অভিনেতা জায়েদ খান প্রসঙ্গে রুনা খানের মনোভাব ইতিবাচক। তিনি বলেন, আমি জায়েদ খানের কোনো কিছুই কোনোদিন দেখিনি। দেখার আগ্রহ তৈরি হয়নি, সেটা ভিন্ন বিষয়। কিন্তু তিনি কোনো অপরাধ করছেন না। কোনোদিন জায়েদ খানকে আক্রমণ করতেও পারি না। এদিকে বাংলাদেশের মিডিয়ায় আলোচিত সমালোচিত একটি নাম জায়েদ খান। একের পর এক অদ্ভুত কর্মকাণ্ডের জন্য প্রায়ই ভাইরাল হন তিনি। তবে সম্প্রতি ডিগবাজির সুবাদে বেশ আলোচনার জন্ম দিয়েছেন তিনি। একাধিক অনুষ্ঠানে ও প্রচারণায় ডিগবাজি দিতে দেখা গেছে তাকে। শুক্রবার রাজধানীতে একটি মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিগবাজির শুরু ও কারণ জানান জায়েদ খান। জায়েদ বলেন, এটি আমেরিকায় শুরু করেছিলাম। একটি গানের নাচের স্টেপ ভুলে গিয়েছিলাম। যখন মিউজিকের তাল ভুলে যাই তখন তা মেলানোর জন্য ডিগবাজি দিয়েছিলাম। চুরি করার জন্যই দিয়েছিলাম। যেটা শিখে গিয়েছিলাম সেটা ভুলে যাওয়ার পর ডিগবাজি দিলাম। দেখি সেটা হিট হয়ে গেছে। এটার ধারাবাহিকতা চলছে এখন। এটা এখন আমার সিগনেচার স্টেপ হয়ে গেছে। যেখানে যাই সবাই এটাই চাই, আমিও দিই। এই অভিনেতা আরও বলেন, ডিগবাজি তো মানুষ পছন্দ করে ফেলেছে। শাহরুখ খান যখন হাত উঁচু করে দাঁড়াতো তখন কি তিনি জানতেন এটাই হতে যাচ্ছে তার সিগনেচার স্টাইল? কোন স্টেপ কে কখন পছন্দ করে সেটা তো কারো জানা নেই। আমি তো ভাইরাল করার জন্য ডিগবাজি দেইনি। এদিকে কিছুদিন আগে শাকিব খানের সঙ্গে নিজের শিক্ষাগত যোগ্যতার পার্থক্য টেনে মন্তব্য করেছিলেন জায়েদ খান। এদিন সাংবাদিকদের সেই মন্তব্যের ব্যাখ্যা দিয়ে এই অভিনেতা বলেন, আমি কিন্তু শাকিব ভাইকে অসম্মান করিনি। শাকিব ভাই আমার চেয়ে অনেক বড় সুপারস্টার। বর্তমানে তার চেয়ে বড় সুপারস্টার এদেশে আর কেউ নেই। সব ঠিক আছে। সঞ্চালক বলেছিলেন, জায়েদ খান ও শাকিব খানের মধ্যে গুণের পার্থক্য কী? এর উত্তরে আমি বলেছিলাম, আমি অনেক শিক্ষিত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি। অন্যদিকে শাকিব ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েননি। শাকিব খান আমার চেয়ে খুব ভালো অভিনেতা, যেটা আমার মাঝে নাই। এটা ছাড়া আর কিছুই না।